যাও নয়ন, আজকে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, আর ডিভোর্সের কাগজ অতি তাড়াতাড়ি তোমার হাতে তুমি পেয়ে যাবা। তোমাকে আর ডিভোর্স নিয়ে টেনশন করতে হবে না। যাও, আজকের পর থেকে তুমি মুক্ত হয়ে গেল গা, আর তোমাকে কেউ বেঁধে রাখতে পারবে না। তুমি তোমার খেয়াল রাখো। গুড বাই নয়ন। আরে দাঁড়াও ময়না, কোথায় যাচ্ছ? আরে নয়ন, তুমি আমাকে ডাকলে কেন? আজকের পর থেকে আমি তোমার কোনো কথাই শুনবো না, বুঝতে পারছো তুমি আমার কথা? আর আমি তোমার কি কথা শুনবো? তুমি তোমার মন নিয়ে খেলছো, আর আমি তোমাকে মন থেকে ভালোবাসছিলাম, যেটা তুমি বুঝলে না কখনো নয়ন। আর বলো নয়ন, আমার কি অপরাধ ছিল? চুপ থাকো ময়না, তোমার কোনো অন্যায় ছিল না। ভাই দেবে, আমি তোমাকে এখানে ডাকি নাই যে তুমি আবার আমার সাথে সংসার করো। তুমি এই ভুল ধারণা মনে পাইলে রেখো না যে আমি তোমার সাথে আবারও সংসার করব। আমি তোমাকে দেখছি, ধন্যবাদ তোমাকে যে তুমি আমাকে ডিভোর্সটা দিছো। তুমি আমাকে ডিভোর্সটা না দিলে তোমাকে 10 লাখ টাকা কাবিনে দিয়ে আমাকে ডিভোর্সটা দিতে হতো। তো এখন তুমি আমাকে ডিভোর্স দিছো, তাই তোমাকে টাকা দিতে হবে না, তাই তোমাকে ধন্যবাদ। এখন আমি আমার লাইফটা আবার নতুন করে এনজয় করতে পারবো। ভাই দেবে, তোমাদের মতো বিবাহিত মেয়েদেরকে কেউ কখনো ভালোবাসবে না, কিন্তু আমাদের মতো পুরুষকে অনেক মেয়েরাই ভালোবাসবে, আর আমাদের মতো পুরুষকে অনেক মেয়েরাই চায়। কি বললা তুমি? তোমাদের মতন ছেলেদেরকে মেয়েরা চায়? আমি তো বুঝলাম না। বুঝো নাই তুমি? আমাদের মতো বিবাহিত ছেলেদেরকে মেয়েদের খুঁজতে না, মেয়েরাই আমাদের খুঁজে, ঠিক আছে? কারণ আমরা সব বুঝি, সব পারি, এবং কি আমরা মেচুয়াল, বুঝতে পারছো তুমি? হ্যাঁ আমি জানি, মেয়েরা তোমাকে ততদিনই খুঁজবে যতদিন তুমি স্মার্ট এবং সুন্দর থাকবে, বুঝতে পারছো নয়ন? আর শোনো নয়ন, প্রথম বইয়ের মতো অন্য মেয়েরা কখনো ভালোবাসে না। আচ্ছা নয়ন, আমার কি এমন অপরাধ ছিল? যদি তুমি আমার কাছ থেকে ডিভোর্সই নিবা, তাহলে কেন আমাকে বিয়ে করলা? আর বিয়ে নামের পবিত্র বন্ধনটাকে তুমি কেন অপবিত্র করলা? কি ব্যাপার, তুমি চুপ করে আসো কেন? এখন তো তোমার মুখ দিয়ে কোনো কথা বেরোবে না। আমি বুঝতে পারছি তুমি আমার লাইফটা ধ্বংস করার জন্য এই কাজটা করছো, তাই না? আর শোনো নয়ন, অনেক মানুষ তোমাকে মাফ করবে, কিন্তু কখনো আমি তোমাকে মাফ করবো না। হ্যাঁ, আরে বেরি মানুষ আসলে একটু বেশি বুঝে, এত জ্ঞান দিতে হয়। ভালো হয়েছে, ও আমার লাইফ থেকে চলে গেছে। এখন আমি আমার লাইফটা নতুন করে এনজয় করতে পারবো, নতুন নতুন মেয়েদের সাথে রিলেশন করতে পারবো, প্রেম করতে পারবো। যাই হোক, চলে যায় এখান থেকে, বোকা কোথাকার। আচ্ছা নয়ন, অনেকক্ষণ ধরে তো এখানে বসে আছি, তুমি যাও না, 1 প্লেট ফুচকা আর 1 বোতল পানি নিয়ে আসো। কি ব্যাপার মনে, তুমি আমাকে কেন অর্ডার দিচ্ছ? ওইটার কে ডেকে বলো, আমি কি ওইটার নাকি? মানে তুমি কি বলতে চাচ্ছ? 1 প্লেট ফুচকা 1 বোতল পানির জন্য আমাকে ওয়েটারকে চিল্লা চিল্লা ডাকতে হবে? তুমি এখানে বসে কি করতেছো? আরে মনি, এভাবে চিল্লাপাল্লা কেন করতেছো? তুমি তো ভালো করে জানো আমার পাউটা অনেক ব্যথা, আর এখান থেকে হেঁটে হেঁটে গেলে আমার পাউটা আরো ব্যথা হয়ে যাবে। আমি ওখানে যেতে পারবো না, তুমি ওইটারকে ডাকো তো, আমি যে অর্ডার দিতে পারবো না। আচ্ছা নয়ন, তোমার কি প্রবলেম? আমি কিছুদিন ধরে খেয়াল করতেছি, আমি তোমাকে কোনো কাজ করতে বলে তুমি কাজ করতে চাও না। আচ্ছা তুমি কি চাও না আমাদের দুইজনের রিলেশনে থাকুক বা ব্রেকআপ হয়ে যাক? কি ব্যাপার মনি, একটা ছোটখাটো বিষয় নিয়ে তুমি ব্রেকআপ করতে চাচ্ছ? সমস্যা কি তোমার? এই শোনো, সমস্যাটা আমার না, সমস্যাটা তোমার। তুমি খুব ভালো করে জানো তুমি আমার টাকা দিয়ে চলো, আমার ফ্যামিলি থেকে টাকাই না, আমি তোমার স্বপ্ন পূরণ করি। এখানে তুমি আমার 2-3টা ফরমাস শুনতে পাবা না, তোমাকে কাজের ফরমাস দিলে তুমি যেতে পারবা না, এখানে তোমার পায়ের ব্যথা। আর মোবাইল তো ভালোই টিপতে পারো, তখন এসব নাটক কোথায় থাকে তোমার? আচ্ছা তুমি তোমার কাজই করতে চাও না, তোমার পিছনে যে আমি এতগুলো করে টাকা ভাঙতেছি, এখানে আমার লাভটা কি? আমার তো কোনো লাভই নাই। মনি চুপ থাকো, ব্যবহার ঠিক করো। মানুষজন আমাদের দিকে তাকায় আছে, সমস্যা কি তোমার? কি বললে? আমার সমস্যা? আমার কোনো সমস্যা নেই। আর কি বললে? এখানে মানুষজন দেখতেছে, দেখুক মানুষজন। আমি তোমাকে টাকা দিয়ে চালাই, আমি কাউকে ভয় পাই না, ঠিক আছে? আর আমি তোমাকে কাজ করতে বলছি, কাজ করো, কারণ তুমি আমার টাকাতে 3 বেলা ভাত খেতে পারো। আর যাই হোক, আমি তোমাকে সোজাসুজি বলতেছি, তুমি আমার কথাটা শোনো। আমি তোমাকে আর টাকা পয়সা দিয়ে চালাতে পারবো না, তোমাকে আমি অনেক টাকা পয়সা দিয়ে চালাইছি, কারণ তোমার পিছনে আমার অনেক টাকা খরচ যায়। তোমার পিছনে এত টাকা খরচ করে আমার কোনো লাভই আসে না। তাহলে আমি তোমার পিছনে আর টাকা পয়সা খরচ করতে পারবো না। তুমি তোমার রাস্তা মাপো, আর আমি আমার রাস্তা মাপতেছি, বুঝতে পারছো? আরে মনি, তুমি সব কি বলতেছো? তুমি ভালো করে জানো আমি জব খুঁজতেছি, আমি জব পাচ্ছি না। আর বাই দেবে, তোমার জন্য আমি আমার ওয়াইফকে ছেড়ে চলে আসছি, আর এখন কিনা তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? মানে আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না। আরে নয়ন, তুমি এটা কিভাবে ভাবলা? তোমার মতো একটা ফটকা ছেলে সাথে থেকে আমি আমার লাইফটা ধ্বংস করবো? আর বাই দেবে, তুমি কিন্তু আমার জন্য তোমার ওয়াইফকে ছাড়ো নাই। তুমি ভাবছিলে আমার বাবার টাকা পয়সা দিয়ে আমি তোমাকে সারা জীবন পালবো, আর তুমি সারা জীবন বসে বসে আমার টাকা খাবা। আরেকটা কথা, তোমার ওয়াইফ কিন্তু আমার মতো এতটাই স্মার্ট ছিল না, এই জন্য তুমি তোমার ওয়াইফের সাথে সংসার করতে চাও না, আমার সাথে রিলেশনে জড়াইছো। কি বলতেছো মনি? আমি কেন তোমার বাবার টাকা পয়সা থেকে তোমার কাছে আসতে যাবো? আমি তোমাকে সত্যি মন থেকে অনেক ভালোবাসি। এই শোনো, তোমার ভিতরে কোনো ভালোবাসা নাই, এটা আমি খুব ভালো করে জানি। আর আমার টাকার জন্য তুমি আমার সাথে এতদিন ধরে আসো। আর এই শোনো, সামনের মাসে 26 তারিখে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি আর তোমার সাথে কথা বলতে চাই না, কারণ আমি আমার হবু হাজবেন্ডের সাথে অনেক সুখে থাকবো, আর সারা জীবন অনেক সুখে থাকতে পারবো, ঠিক আছে? কি বলতেছো মনি, তোমার বিয়ে ঠিক হয়েছে? তুমি এই কথা আমাকে এখন কেন বলতেছো? তোমার আরো আগে বলা দরকার ছিল। এই শোনো, আমি কিন্তু আমার ব্যাপারে কাউকে নাক গালাতে দেই না, এমনকি আমার ফ্যামিলিকেও না। আর তুমি কে যে তুমি আমার ব্যাপারে নাক গালাচ্ছ? শোনো, তুমি তোমার মতো ভালো থাকো, আর আমাকে আমার মতো ভালো থাকতে দাও। এই যে আমার হবু হাজবেন্ড কল দিচ্ছে, আমি ওর সাথে কথা বলে আসি। আর বাই দ্য ওয়ে, আরেকটা কথা মনোযোগ দিয়ে শুনো, তুমি আমাদের বাসায় আর যাবা না। আল্লাহ হাফেজ। মনি দাঁড়াও মনি। হ্যাঁ আমি জানি, মেয়েরা তোমাকে ততদিনই খুঁজবে যতদিন তুমি স্মার্ট এবং সুন্দর থাকবে, বুঝতে পারছো নয়ন? আর শোনো নয়ন, প্রথম বইয়ের মতো অন্য মেয়েরা কখনো ভালোবাসে না।
বন্ধুরা, প্রথম স্বামী স্ত্রীর মতো আপনাকেও ভালোবাসবে না, তাই পরকীয়া থেকে বিরত থাকবেন এবং কি আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কেউ থাকলে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ভিডিওটা দেখার জন্য।